রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র। কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার, তারপরে ফিরে গেলে কোনো অধিকার আসে না। আমার দায়িত্ব হলো এই সরকার যতদিন আছে এর ভেতরের কাজটা করে যাওয়া, এটা আমার একটা প্রধান দায়িত্ব। তখনও বুঝি নাই যে এটার মধ্যে কি আছে। আমার বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে। রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে পাওনা, রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছি এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। তা বললাম যে না, এবার হবে, এটা আমরা করে যাবো আমাদের মেয়াদকালে। এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো, এই কাজটা কনভেনশনে সই করা, এটা আমাদের বড় দায়িত্ব। কনভেনশন এতগুলো ছিল তখন আমি বুঝিনি। আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধহয় আমরা উত্তরণ হয়ে যাবো। মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে। তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছো এবং বিশেষ করে শেখাওয়াত এবং লোকদের দুইজনেই বিশেষভাবে খেটেছে, তাদের সবার জন্য অভিনন্দন। আমরা জোরে একটা হাত তালি দিই। কাজে আর বহু ধাপ যেতে হবে, সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র। কাজে সেই করে বাস্তবায়ন করা। কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার, তারপরে ফিরে গেলে কোনো অধিকার আসে না। অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি হালকাভাবে নিচ্ছি না। ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো সই রাজি হয়েছেন, সই স্বাক্ষর করেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন, তাদের সঙ্গে সই করেছেন, আপনাকে এগুলো পালন করতে হবে। সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলো সমাপ্ত করা, যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয়। এটা এই বোঝালো কি, এটা এই বোঝালো, কে করার কথা, কার করার কথা, এগুলো যেন কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়, কাজটা সম্পূর্ণভাবে করা। যে রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো, আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম। অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম, বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা, আগে কথা আমরা নিজেরা পরিষ্কার করতে হবে।